তো আজকের এই ব্লগটা কিন্তু খুব স্পেশাল, কেননা এটাও কিন্তু আমার বার্থডে রিলেটেড ব্লগ, আর এটা দিয়েছে আমার প্রিয়জন আমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর খুব সুন্দর মোমেন্ট আমরা সেখানে ক্যাপচার করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই জায়গাটা কোথায় আর কিরকম এখানকার এনভায়রনমেন্ট, সেটা তোমরা আশা করি ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, আর অনেক কষ্টে হয়তো ও আমার নামে রেস্টুরেন্ট খুঁজে বের করেছে। সেটা কিরকম তোমাদেরকে পরেই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর কিভাবে দিনটা সেলিব্রেট করলাম সেটাও কিন্তু অবশ্যই দেখো। আর অলরেডি আমার ফ্যামিলির সাথে বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছি সেটাও কিন্তু আপলোড হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখো আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বার্থডেরই ব্লগ চলছে। তো এটা আমার হচ্ছে ইভিনিং লুক, আর মর্নিং লুকও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বলো আমাদের দুজনকে কেমন লাগছে। তো এখন জানি না আমি কোথায় যাব, বাট কোথাও একটা যাব। কি হবে না হবে সব কিছু ব্লগে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কি কি সারপ্রাইজ গিফট পাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা। তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো। তোমরা ভাবছো তো যে বার্থডের দিনে কি ব্যাপার, রথ কোথা থেকে আসলো। এবার আমার বার্থডে কিন্তু পড়েছিল উল্টো রথের দিন, সেই জন্য কিন্তু আমরা রথযাত্রা দেখে তারপরে কিন্তু সেই স্পেশাল জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, যেই স্পেশাল জায়গা তখনও পর্যন্ত আমি জানতাম না। তো তারপরে কিন্তু ঢুকে পড়ি মিও অ্যামোরে। এবার ওখান থেকে ও হচ্ছে কেক সিলেক্ট করতে বলে আমাকে। কিছু খাওয়া তো বল বল কি খাবি ওইদিকে আসতে না কি গো এখানে কি রয় আর আই কি রয় তোর সাথে ওই যে ওইদিকে দেখালো না হাতিমোড়া হাতি মোড়ের তোর সাথে দেখা হয় না, তোর সাথে আমার দেখা হয়েছিল এই সাথে ইসকন মন্দিরে দেখা হয়েছিল। ইসলাম মন্দিরের পরে আমি চিনি এই সাথে নিয়ম নেই হাত তো বিশ্বাস নেই 20 তারিখ আসলে। যেহেতু আমার বার্থডে সেহেতু ওর ব্যাপার ছিল এরকম যে সবকিছু আমার মন পছন্দ মতো হবে, তাই কেকটাও আমাকেই চয়েস করতে হবে। আমি একটা খুব কিউট, তোমরা দেখতে পাবে, আমি একটা খুব কিউট ওয়ালা কেক নিয়েছি, যেটা হচ্ছে ইমোজি দেওয়া ছিল। আর মিয়ামোরে ওই কেকটা ফার্স্ট আমি কেটেছি, ওরাই বললো, আমি তো ঠিক জানতাম না। ওই কেকটা তখনই লঞ্চ করা হয়েছে, জাস্ট ফার্স্ট কেক আমরাই নিয়েছি। তো তারপরে আরো কিছু কিছু জিনিস ও নিল, তো ওগুলো আমি দেখিনি কি কি নিয়েছে। তারপরে এইবার হচ্ছে সব টোপলা বেঁধে তারপরে চললাম সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার কোন জায়গায় যাচ্ছি আমার কিন্তু তখনও অব্দি কোনো নলেজ ছিল না। তারপরে যেতে যেতে গিয়ে দেখলাম কি ব্যাপার, সরকার রেস্ট্রো ক্যাফে, মানে আমার টাইটেলের হচ্ছে ক্যাফে খুলেছে। তো এটা না অনেকদিন ধরে দেখতাম বাইরে থেকে, বাট ভেতরটা যে এতটা সুন্দর সেটা সত্যি কথা বলতে একদমই ভাবতে পারিনি। আর ভীষণ সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ছিল। তো যেহেতু আমার বার্থডে ছিল সেহেতু আমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেই জন্য আমরা চলে যাই ডাইরেক্ট ওপরে। নিচের জায়গাটা বেশি ভালো লেগেছে আমার, বাট ওপরের জায়গাটা ওভারঅল খুব সুন্দর ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। নিচের জায়গাটা বেশি ভালো লাগলো না ওপরের জায়গাটা বেশি ভালো লাগলো। এবার তোমাদেরকে ওভারঅল তো একটা ভিডিও দেবই, সেটা তো তোমরা দেখতেই পাবে। যে সত্যি কথা বলতে ওপরের জায়গাটা একটা স্পেসিফিক কারণে আমার ভীষণ ভালো লেগেছে, যেটা হচ্ছে ব্যালকনি ছিল। ব্যালকনিটা ভীষণ সুন্দর করেছে, আর সত্যি কথা বলতে ডেকোরেশনটা তো অসাধারণ ছিল। আর বাবিন আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে গেছিল, আগের থেকে ওনাদেরকে বলে গেছিল, যাই হোক বুক করে গেছিল, সেই জন্য কিন্তু আমরা এই রুমে ডাইরেক্ট চলে আসি। তো আমি তো এগুলোর সত্যি কথা বলতে সারপ্রাইজের শও জানতাম না। তো তারপরে গিয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে মন তো একদম গলে গেল। তো এইবার আমি তো চলে গেলাম, যেহেতু ব্লগার মানুষ সেহেতু আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে টুরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা সত্যি অপূর্ব সুন্দর। তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে রেস্টুরেন্টটা প্রতিটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মানে বাইরেটা দেখে বোঝা যাবে না যে ভেতরটা এতটা সুন্দর হতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লেট না করে। সত্যি কথা বলতে কিন্তু বাবিন ওই দিন আমাকে সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একদম প্রিন্সেস ওয়ালা ট্রিটমেন্ট করেছে, আর আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি আমি খুব ভাগ্যবান যে ওকে আমার জীবনে পেয়েছি। তো তোমরা ভিডিওটা দেখে দেখো। ও যেটা বললো না যে আমাকে প্রিন্সেস লাগছে কিনা সেটা বলতে পারলাম না, কিন্তু ওই দিন ও আমাকে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিন্তু একদম প্রিন্সেসের মতো ট্রিট করেছে। মানে কোনো কাজ আমি করিনি সত্যি কথা বলতে। আমার বাড়িতে এসেও যে সেলিব্রেশন হয়েছে সেখানেও আমাকে কোনো কাজ করতে দেয়নি, আর ওইখানেও যে সেলিব্রেশন হয়েছে সেখানেও আমাকে কোনো কাজ করতে হয়নি, সম্পূর্ণ ওই করেছে একদম পুরোপুরি ভাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার
দরজা তুমি যাও। তো তোমরা দেখতে পাচ্ছ বার্থডে গার্লের সাথে কিরকম নাইনসাফি হচ্ছে, মানে ভার্জিন মজিটো বাবিনের ছিল আর এইদিকে চকলেট শেকটা কিন্তু আমার হচ্ছে ভাস্তির ছিল। ওদের দুজনেরটা চলে আসছে, আমারটা কিন্তু একদম লেটে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বসুন, খানাগুলো নিয়ে আসছি। একদম একদম। তো ওভারঅল এখানকার ফুড মোটামুটি অ্যাভারেজ ছিল, আর এখানকার বিহেভিয়ার মোটামুটি অ্যাভারেজ বলতে পারো, বাট এখানকার লুকসটা অসাধারণ ছিল। তো আমি এদিকে হচ্ছে আমার কিটক্যাট শেক ছিল, তো শেকটা খাচ্ছিলাম। তো এই দিকে আমার ভাস্তি কিন্তু ছোট্ট মোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছে। এবার খাওয়ার চলে এসছে, তো খাওয়ারে আমরা অর্ডার করেছিলাম এগ হাক্কা নুডলস, আর এই দিকে ছিল কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান। তারপরে এই দিকে আর একটা ছিল যেটা হচ্ছে রেড সস পাস্তা। আর যেহেতু ফার্স্টে আমরা ওই শেক গুলো খেয়ে নিয়েছি না, সেই জন্য কিন্তু আমাদের পেটে একদমই জায়গা ছিল না। অনেক কষ্টে আমরা হচ্ছে খাওয়ার শেষ করেছি, কিন্তু অনেক খাবার কিন্তু ফেলানো গিয়েছে। কথা বলতে খাবার নষ্ট করতে ভীষণ কষ্ট হয়, জানি খাবারের মূল্য অনেক, অনেকে হয়তো সেইটুকুও খেতে পায় না, কিন্তু তবুও যদি পেটে না দেওয়া হয়, আর এঁটো খাবার তো কাউকে দেওয়া যাবে না, তো সেই জন্য কিন্তু খাবার আমাদেরকে ওইভাবেই ফেলে আসতে হয়েছে। আর শুরু থেকে তোমরা একটা জিনিস নোটিস করলে, বাবিনী কিন্তু সবকিছু সার্ভ করছিল। হ্যাঁ, যেহেতু আমি ওই দিন একদম প্রিন্সেস ওয়ালা হয়ে গেছিলাম, তো সেই জন্য কিন্তু আমি কোনো কিছু টাচ করিনি, সবকিছু ও করেছে, আমরা জাস্ট বসে বসে খেয়েছি। তো এইবার ব্যাপারটা হয়েছে এরকম যে খাওয়ার এত কোয়ান্টিটি বেশি হয়ে গেছিল যে আমাদের পেটে আর ঢুকছিল না, অনেক কষ্টে খেয়েছি, কিন্তু অনেকটা খাবার ফেলানো গেছে, সেটা আমার খুব খারাপ লেগেছে। তো তার ফাঁকে ফাঁকে আমি একটা ছোট্ট মোট্ট করে ক্লিপস নিয়ে নিচ্ছিলাম সবার সাথে। এগুলোই তো মেমোরি সেট হয়ে যাবে, তাই না? এই দিনগুলো তো হয়তো আর ফিরে কবে আসবে ঠিক জানি না, কিন্তু এইগুলোই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে সারা জীবন। তারপরে কিন্তু এই দিকে আমরা একে অপরকে খাওয়ানোর জন্য একদম রেডি। আর আমি যা কাণ্ড করেছিলাম না, সেটা আর কি বলবো। আমি ওকে খাওয়াতে গিয়ে নুডলস কিন্তু ওর হচ্ছে জামার ভিতরে ঢুকে গেছিল, কিন্তু এটা কেউ দেখতে পারেনি, ও পরে আমাকে বলছিল। এই যে এই জায়গাটা কি বলছিল বলতো, ওর শার্টে যে ভিতরে নুডলসটা ঢুকে গেছিল, সেটাই আমাকে বলছিল। আমার যা হাসি পাচ্ছিল কি। তো ওই যে তোমাদেরকে বললাম ওই দিন আমার একদম প্রিন্সেস ওয়ালা ট্রিটমেন্ট চলছিল। এবার আমি যা বলছিলাম তাই হচ্ছিল, তো সেই জন্য অনেকগুলো ভিডিওস বানিয়ে নিয়েছি এই সুযোগে। তারপরে নিচে এসে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ ছিল। নিচের অ্যাম্বিয়েন্সটা আমার বেশি ভালো লেগেছে, তোমাদেরকে স্টার্টিংয়েই বলেছি। আর ওপরের যে ভিউটা, আর ওইখানে না প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। আর সত্যি কথা বলতে ওপরের ইয়েটা কাচের তো, আর বৃষ্টির ফোঁটাগুলো এত ভালো লাগছিল দেখে। আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি, যতটুকু এসছে আমার মনে হয় না সেটাতে বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে জিনিসটা অসাধারণ বানিয়েছে ওপরের ভিউটা বিশেষ করে। আর এই দিকে কিন্তু বাবিন আমাকে প্রপোজ করছিল রোজ দিয়ে, তো এটাও একটা খুব সুন্দর মুহূর্ত, যেটা হচ্ছে প্রাইসলেস বলতে পারো।
তো তারপরে কিন্তু আমরা সবাই বোর হচ্ছিলাম, কেননা বৃষ্টির জন্য না আটকে গিয়েছিলাম, এবার কোথাও যেতেও পারছিলাম না, এবার বাইরে যে একটু বেরিয়ে যে ঘুরবো সেটাও পারছিলাম না, ওইখানেই একদম বদ্ধ পাখির মতো আমাদেরকে বসে থাকতে হয়েছে। তারপরে কিন্তু যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে অনেকক্ষণ বসে থাকার পরে বাড়ির অনেক বকাঝকা খেয়ে তারপরে কিন্তু ফাইনালি আমরা বাইরে বেরিয়েছি। মানে যেটা একটু কমেছে, সত্যি কথা বলতে তোমরা যদি আমার ফ্যামিলি ব্লগটা দেখে থাকো বার্থডে, ওটাতে দেখতে পাবে যে আমরা ভিজে একদম কাক হয়ে বাড়িতে এসেছিলাম। তো রীতিমতো আমার ভাস্তির আর বাবিনের তিনজনেরই কাঁপুনি উঠে গেছে। মানে আমরা যদি আর বেশি বৃষ্টিতে ভিজতাম আমাদের যে কি হয়ে যেত আমরা সত্যি কথা বলতে নিজেরাও জানি না। এত ঠান্ডা লেগেছিল। আর তোমরা হয়তো দেখবে আমি ওই বৃষ্টি ভেজা জামা পরেই কিন্তু আমি বাড়ির বার্থডেও সেলিব্রেট করেছি। বাপরে, বৃষ্টির জন্য এতক্ষণ আটকে ছিলাম, এখন একটু বৃষ্টিটা কমেছে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ গাইস, টাটা বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।